সুপ্রভাত সবাইকে, রাধে রাধে। তো ভালো আছো কি তোমরা? সবাইকে স্বাগত বনিমেটিক চ্যানেলে। আজকে করছে হচ্ছে ঝাল সুজি। ঝাল সুজি করতে আমার কি কি লাগছে, খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে, মানে ঘরে গাজর আলু সবার ঘরেই থাকে মোটামুটি। তো এই টাইমে কিন্তু গাজর আলু সস্তা, তো আমাদের এখানে সস্তা জানো তো, 10 টাকা। 10 টাকা, তোমরা কি ভাবতে পারছো? 10 টাকা। আর টমেটো কত তোমাদের ওখানে? আমাদের এখানে তো 10 টাকা কিলো। ভাবতে পারছো কত কম দাম? তো যাই হোক, আজকে করছি হচ্ছে ঝাল সুজি। ঝাল সুজিতে কি কি লাগছে দেখো, এখানে লাগছে হচ্ছে ঝাল সুজিতে এই যে গাজর আছে, বিনস, আলু, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দানাগুলো একটু ফেলে নিয়েছি, একসঙ্গে সব কেটে নিয়েছি। ঠিক আছে, আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা ঘি দিয়েও করতে পারো, ঘি দিয়েও ফ্লেমটা খুব ভালো আসে। আমি এটা ভাজার জন্য দিলাম, মানে এই ভেজিটেবিল গুলো আছে এগুলো ভাজার জন্য কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে পরে আমি লাস্টে কিন্তু গিয়ে এখানে ঘি দেবো। আর তোমরা একেবারেও ঘিতে করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে জানো তো, আমি তোমাদের একটা ছোট্ট টিপস বলি, ঘরোয়া। আহ কড়াইতে গরম তেলে কিছু দিলেই দেখবে টপক টপক করে একবারে ফুটে ওঠে, তেলে বেগুনে আর কি জলে আর কি, যাকে এক কথায় বলা। তো একটু লবণ দিয়ে দেবে, তাতে কিন্তু কম ছেটোয়। এটা কিন্তু এক্সট্রা বাড়তি টিপস। তারপর আমি ফোড়নে কি কি দিচ্ছি দেখো, এখানে তো আমার মোহনপুরের বাড়ি না, কারিপাতা বাড়ির সামনে, টক করে ছিঁড়ে নিলাম, সেরকম ব্যাপার না। তাই আমি কিছু নেই বলে এখানে কারিপাতাও চলে। আমি জিরে সম্বার দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই ভেজিটেবিল গুলো। এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমরা এটাকে সেদ্ধ হতে দেবো। ঠিক আছে, খুবই সামান্য তেল দিয়েছি, মানে খুব অল্প তেল, যেটাতে সবাই খেতে পারে, ছোট বড় সবার জন্য। এখানে গাজর আছে প্রায় 5 থেকে 6টা, বিনস আছে অল্প একটু 7-8টা, আর হচ্ছে আলু হচ্ছে 2টো মিডিয়াম সাইজের আলু। তো তারপরে কিন্তু এটাকে আমি এখানে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, ব্যাস রান্না কমপ্লিট। মানে কি, এত সহজ রান্না না, যারা কাজ করতে যাচ্ছ, সকালবেলা বেরোচ্ছ, বাচ্চার টিফিন করতে হবে, কি করব, তাদের জন্য কিন্তু এই রান্নাগুলো। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, তা আমি ঢাকনাটা তুলে ফেললাম। মোটামুটি এই দেখো সেদ্ধ হয়ে গেছে আমার, কিন্তু ভাজা কমপ্লিট। ঠিক আছে, হাই, আমাকে কিন্তু ভুলে যেও না, আমি কিন্তু আছি ক্যামেরাতে কিন্তু আমি আছি। হুম, আচ্ছা যাই হোক, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ঘি, 1 স্পুন। টেবিল স্পুন তো না, এটা এটা বড় চামচি, তাই 1 স্পুন ঘি। আজকে বছরের শেষ দিন, কালকে তো পয়লা বৈশাখ, সবাইকে আগাম পয়লা বৈশাখ। আচ্ছা, এরপর ঘি দেওয়ার পর আমি এর মধ্যে দেব হচ্ছে সুজি। সুজি সুজি দেখো কতটা দিচ্ছি, আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো দিও। আমার একটা আন্দাজ হয়ে যায়, যারা রান্না করে মোটামুটি কিছুদিন রান্না করার পর এক্সপিরিয়েন্স, মানে ভালোবাসলে কিন্তু তোমরা আন্দাজটা কতটুকু সবজিতে কতটুকু জিনিস দিলে তোমরা ভালো লাগবে খেতে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের আন্দাজের ব্যাপার, তখন আর মাপতে হয় না। তো এই দেখো, এবার আমি সুজিটা এখানে ভালো করে ভেজে নেব। ঠিক আছে, আচ্ছা, এই ঝাল সুজিতে কিন্তু তোমাদের একটা কথা বলি, ঝাল সুজিতে কিন্তু জলের প্রপোর্শনটা, মানে কতটা দিতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ তোমার আইডিয়ার ব্যাপার। অতিরিক্ত জল দিলে গ্যাদগ্যাদে হয়ে যাবে, ঝুরঝুরে হবে না, খেতে ভালো লাগবে না। আর এইটা মানে একটু বুঝে বুঝে করা উচিত।
তোমরা মেপে 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 কিছুক্ষণ পর জল দেবে। আর আমি যেহেতু এটা রান্নাটা বুঝি, তাই আমি একেবারেই জলটা ঢেলে দিলাম। দেখো এখানে আমি যতটা সুজি নিয়েছি মোটামুটি 1.5 কাপ মতো নিয়েছি। আমি এই একটা বড় গ্লাস এটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এটা কিন্তু সুজির দানা অনুযায়ী হতে পারে, কম বেশি হতে পারে। এবার তোমরা কিন্তু আমার এই মাপ অনুযায়ী করবে না, তোমরা তোমাদের মতো করে করবে, ঠিক আছে? আমি একটা মাপ বলে দিলাম, তারপরে সেখানে গিয়ে তোমরা খেতে পারলে না, সেরকমটা কিন্তু নয়। তোমরা তোমাদের মাপ অনুযায়ী তোমরা তোমাদের মতো করবে। তার মধ্যে ভেজিটেবল তোমার জল সোক করবে, ঠিক আছে? দেখো জলটা যদি অতিরিক্ত হয়ে যায় না, এটা পুরো গ্যাদ গ্যাদে কেমন খিচুড়ি খিচুড়ি হয়ে যাবে, মানে ওর থেকে হয়তো কিছু একটা বাজে জিনিস তৈরি হয়ে যাবে। তো এইখানে জলটা কিন্তু মাছ। আমি যখন প্রথম করেছিলাম তখন মানে একেবারে খিচুড়ির থেকেও বাজে হয়ে গেছিল, এত মানে এটা আঠালো টাইপের কিছু একটা হয়েছিল, সেটা না বললেই নয়। কিন্তু এখন যেহেতু আমি মাপটা বুঝি, তাই আমি জানি কতটা জল দিলে এটা ঝুরঝুরে হবে। এটা করতে 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 প্রথম প্রথম তো মানুষ ভুল থেকেই শেখে, তাই না? প্রথম প্রথম তোমার ভুল হবে, ভুল থেকে তারপর তোমাকে আস্তে আস্তে তোমার মাপগুলো ঠিক করতে হবে। আমি যখন প্রথম আমি এখনো চা করতে পারি না, কারণ আমাদের চাটা খাওয়া হয় না, আমরা কেউ চা খাই না। তো চা কি আমি করতে পারবো না জীবন, এরকমটা নয়। চা যদি আমি করতে পারি, মানে খাওয়ার ইচ্ছে থাকে, তাহলে দেখবে চাটাও আস্তে আস্তে শিখে গেছি। বলে না মাদার অফ দ্য ইনভেনশন, মানে তোমার যেটা চাহিদা, তোমার যদি চাহিদা থাকে তাহলে তুমি অবশ্যই শিখে যাবে। তোমার চাহিদা নেই বলে তুমি পারছো না, ঠিক ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপার। এইটা আমার চাহিদা, এটা আমার খাওয়ার ইচ্ছে, তাই আমরা এইসব জিনিসগুলো খুব সহজেই শিখে নিচ্ছি। খাওয়ার ইচ্ছে না থাকলে দেখবে আমিও এগুলো করতে পারতাম না। দেখো জুড়ে হয়ে গেছে, ঠিক আছে? তোমাকে জিনিস আনতে বলেছিলাম না?